আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাসিন ফ্রম বাইনারি বস। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাকে বলার ট্রাই করব যে আপনি কিভাবে একজন সাকসেসফুল ট্রেডার বা একজন প্রফিটেবল ট্রেডার হবেন। এটা সম্পূর্ণ একটা রোড ম্যাপ আমি আপনাকে দিয়ে দিব। এই রোড ম্যাপের ভিতরে আপনার 3টা টপিক পাবেন, প্লাস একটা হচ্ছে আপনারা সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস পাবেন সেটা হচ্ছে যে আপনাদেরকে যে 3টা জিনিস আমরা বলবো এটার উপরে লাইভ ট্রেড করব। লাইভ ট্রেড করে আপনাকে বোঝাবো যে এইভাবে ট্রেড করলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন। সো আজকে যদি আমি আমার লিডার বোর্ডটা একটু চেক করি, আজকে আমি কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হলাম দেখেন। আজকে আমার ট্রেড প্রফিট $1183, যেটা বাংলা টাকায় 1.5 লক্ষ টাকার উপরে। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে ট্রেড করলে প্রফিটেবল ট্রেডার হবেন। সো ভিডিও শুরু করার আগে আপনাকে একটা ছোট্ট জিনিস অ্যানাউন্সমেন্ট করতে চাই। আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন বা একজন নতুন বাইনারি ট্রেডার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যদি চান ফ্রিতে বাইনারি ট্রেডিং শিখবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে আমরা কোর্সগুলো ফ্রিতে আপলোড করে থাকি। ওখানে চাপ দিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, ওখানে ফ্রিতে কোর্স আপনারা পাবেন ইনশাল্লাহ। এন্ড সেকেন্ড যে বিষয়টা, আমরা কিন্তু সিগন্যাল দিয়ে থাকি, সিগন্যাল নিয়েও আপনারা প্রফিট করতে পারবেন। ঠিক আছে। সো এখন ভিডিওর আমরা মেইন পার্টে আসি। আমাদের ভিডিও শুরুর প্রথমে আমরা বলছিলাম যে আমাদের আজকে প্রফিটেবল ট্রেডার হওয়ার রোড ম্যাপ দিব আপনাকে। রোড ম্যাপের আপনারা প্রথম দিকে একটু দেখতে পারবেন যে রোড ম্যাপ, মানে যে আপনাদেরকে রোড ম্যাপটা দিব, এটার ভিতরে প্রথমে 3টা টপিক থাকবে আমাদের। ফার্স্ট হচ্ছে আমাদের সাইকোলজি বিল্ড আপ, সেকেন্ড হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, থার্ড হচ্ছে আমাদের ইমোশন কন্ট্রোল। এই 3টা জিনিস আপনারা যদি ভালোভাবে রপ্ত করতে পারেন বা আয়ত্তে নিতে পারেন, আপনি একজন সাকসেসফুল বা একজন প্রফিটেবল ট্রেডার হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। সো প্রথমে হচ্ছে আমাদের সাইকোলজি বিল্ড আপ। সাইকোলজি মানে কি? আপনার যে নলেজ আছে এই নলেজটা দিয়ে কি আদৌ মার্কেটে টিকে থাকা সম্ভব কিনা। এই মার্কেটে টিকতে গেলে আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো কটেক্সে যেহেতু আমরা ট্রেড করি, সেক্ষেত্রে কটেক্সে আমরা 2 ধরনের মার্কেট পাবো। একটা হচ্ছে ওটিসি মার্কেট, একটা হচ্ছে আমাদের রিয়েল মার্কেট। সো আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আমার পার্সোনাল সাজেশন থাকবে একটা, যে আপনারা ওটিসি মার্কেটে ট্রেড করবেন না, কজ ওটিসি মার্কেট সম্পূর্ণ ব্রোকার নিয়ন্ত্রিত একটা মার্কেট। সো ওটিসি মার্কেটে যদি আপনি ট্রেড করেন, সেই ক্ষেত্রে আপনাদের অ্যালগোরিদম বুঝতে হবে। যদি আপনি বিগিনার ট্রেডার হয়ে থাকেন, প্রথমে তো অ্যালগোরিদম বুঝতে পারবেন না, যার কারণে আপনার ওটিসি মার্কেট, আমার মতে ওটিসি মার্কেট থেকে একটু বিরত থাকা ইটস টু মাচ বেটার ফর ইউ। আপনারা চাইলে রিয়েল মার্কেটে ট্রেড করবেন। এখন কথা হচ্ছে, ভাই আমি ট্রেডিং এর কিচ্ছু বুঝি না, কিভাবে কি করব। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি যদি বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আমাদের গ্রুপে ফ্রি কোর্স করতে পারবেন। ফ্রি কোর্স করাকালীন আমাদের সিগন্যাল ফলো করেও আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে। সো আমাদের ওটিসি মার্কেট বুঝতে গেলে আমাদের অ্যালগোরিদম লাগবে। অ্যালগোরিদম বোঝার পর আমরা ওটিসিতে ট্রেড করতে পারবো। তারপর হচ্ছে আমরা কি হচ্ছে রিয়েল মার্কেটে আসবো। রিয়েল মার্কেটে ট্রেড করলে আমরা মোটামুটি ভালো ধরনের একটা প্রফিট পার ডে জেনারেট করতে পারবো, কজ রিয়েল মার্কেট ইটস টোটালি আপনার নলেজ প্লাস সাইকোলজি প্লাস প্রাইস অ্যাকশন প্লাস আদার থিংস, সবকিছুর উপরে ডিপেন্ডেন্ট, যে জিনিসগুলা আপনার শিখলে ভালো ধরনের কিছু করতে পারবেন। এখন কোশ্চেন, ভাই এই জিনিসগুলো শিখবো কিভাবে, আমি তো পারি না। আমাদের ইউটিউবে আপনি যদি নতুন একজন আমাদের ভিউয়ার্স হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে ইনফরমেটিভ কিছু ভিডিও দিয়ে থাকি, যে ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের জন্য বেস্ট অফ বেস্ট একটা ট্রেডিং জার্নি বা একটা ট্রেডিং রোড ম্যাপ আপনাদেরকে দিয়ে থাকি। ঠিক আছে। সো সাইকোলজি বিল্ড আপ করতে গেলে আপনাকে ট্রেডিং শিখতে হবে, দেন তারপরই করতে পারেন। এখন কথা হচ্ছে যে পরবর্তী যে দুইটা জিনিস আপনাকে বলবো, ম্যানেজমেন্ট এবং হচ্ছে ইমোশন কন্ট্রোল, এই দুইটা মাধ্যমে আপনারা আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন। এখন কথা হচ্ছে আমাদের সাইকোলজি আমরা কিভাবে বিল্ড আপ করবো, শিখে আমরা সাইকোলজি বিল্ড আপ করবো। এখন তারপর হচ্ছে সেকেন্ড যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট। এখন কথা হচ্ছে দেখেন, আজকের দিনে আমার প্রফিট অলমোস্ট হচ্ছে, আমি আরো $100 ট্রেড নিয়েছিলাম, সেটা আমাদের প্রফিট আসছে $1274 আমাদের। ঠিক আছে, আমাদের $1274, আমাদের ব্যালেন্স আছে ধরেন $1400। তার মানে আজকে আমার ডিপোজিট কত ছিল, মাত্র $200। সেই $200 থেকে আমি $1400 মানে $1500 কাছাকাছি ব্যালেন্স নিয়ে গেছি। তার মানে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারছেন যে আমার কতটা পরিমাণ ট্রেড, আমি কিন্তু বেশি ট্রেড করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকা পাতলা একটা ব্যালেন্স 400-500 কমপ্লিট করে আমি $100 করে ট্রেড নিয়েছি। ইভেন নিউজেও কিছু ট্রেড করলাম। সো ব্যালেন্স কিন্তু আকাশের গতিতে একটা রকেটের গতিতে আমার বাইরে গেছে। সো আজকে আমি আমার ব্যালেন্সের প্রায় 5 থেকে 6 গুণ আমি কি হচ্ছে আপনার করছি। আমার $200 থেকে $1400 মানে 7 গুণ আমি প্রফিট করছি। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি কি আমার মতো রিস্ক নেবেন না, কারণ আপনি একজন বিগিনার ট্রেডার। একজন বিগিনার ট্রেডার হিসেবে আপনার এরকম রিস্ক কখনোই নেওয়ার প্রয়োজন নেই। আমার পার্সোনাল সাজেশন থাকবে, আপনি এরকম রিস্ক কখনোই নেবেন না। কজ আপনি একজন বিগিনার ট্রেডার হিসেবে আপনার জাস্ট একটা কথাই মাথায় রাখতে হবে, আমাকে প্রতিদিন আমার ব্যালেন্সের 10% গ্রো করতে হবে। আপনার ব্যালেন্স যদি $100 হয়, আপনার 10% কত হয়, আপনার হচ্ছে
$10, আপনার যদি $1000 ব্যালেন্স হয় তাহলে আপনার 10% কত $100 আপনার পার ডে টেক প্রফিট রাখতে হবে। এসএল কত রাখবেন? ম্যানেজমেন্টের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের টেক প্রফিট, একটা হচ্ছে এসএল মানে স্টপ লস। সো আপনার যদি 10% লস হয়ে যায়, $1000 আপনার ব্যালেন্স আছে, আপনার 10% লস হয়ে গেলে $100 লস, স্কিপ, আজকে আর ট্রেড করবো না। এই ম্যানেজমেন্ট যদি আপনার ভিতরে একটাবার আসে, ধৈর্য যদি আপনার ভিতরে একটাবার আসে, তাহলে আপনাকে ট্রেডিং এর লস কেউ কখনো করাতে পারবে না। 100% শিওর, এটা 1,000,000,000 শিওর, আপনারা লিখে রাখেন। সো কথা হচ্ছে যে ভাই, আপনি আমাদের সাথে কথা বলছেন বাট আপনি ট্রেডও নিচ্ছেন, ট্রেড নিয়ে আবার প্রফিটও হচ্ছে ভাই, এটা জাস্ট আমরা দেখতেছি। ঠিক আছে, হ্যাঁ, এর একটা কারণ আছে। আমি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছু ড্র করিনি, তারপরেও আমি আগের এন্ট্রিটাই একদম লাস্টে গিয়ে এন্ট্রি প্লেস করছি, অ্যান্ড এই এন্ট্রিটা ওপেনিং এ প্লেস করছি। তার একটা কারণ আছে যে মার্কেট আমার মতে এখান থেকে ডাউনফল করবে। এটা হচ্ছে আমার সাইকোলজি, এটা আমার কি সাইকোলজি। এখন সেকেন্ড যে বিষয়টা ম্যানেজমেন্ট আমি কিভাবে করলাম, যে দেখেন আগেরটাই আমি ফুললি কনফিডেন্ট ছিলাম, $100 আমি ট্রেড প্লেস করছি। ঠিক আছে, $100 আমি ট্রেড প্লেস করছি, আমার টেক প্রফিট আজকে হিট হয়ে গিয়েছে। সো আমি লো অ্যামাউন্টের রিস্ক নিচ্ছি, বাট আমার ভিডিওর ক্ষেত্রে আমি এই রিস্কটা নিচ্ছি, আদারওয়াইজ কিন্তু আমি ট্রেড করতাম না। যার কারণে আমি লো অ্যামাউন্টের রিস্ক নিচ্ছি। আপনার যদি টেক প্রফিট হিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ট্রেড করবেন না কোনো। ঠিক আছে, এই কারণে আমি লো অ্যামাউন্টের ট্রেড নিলাম। সো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাক টু ব্যাক দুইটা প্রফিট আসছে। আমরা দেখবো এখন আমাদের থার্ড যে বিষয়টা হচ্ছে আমাদের ইমোশন কন্ট্রোল। আপনাদের ভিতরে মোর দেন 95% মানুষ একটা জায়গায় গিয়ে আটকায় যায়, ভাই আমার ইমোশন লেস হয়ে যায়, আমি ইমোশনটাকে কোনোভাবেই কন্ট্রোলের ভিতরে আনতে পারি না। এটা একটা কারণ আছে, আপনারা সব থেকে বেশি ওভার ট্রেড করেন। আপনাদের ভিতরে সব থেকে বড় সমস্যাই হচ্ছে একটা, যে আপনারা ওভার ট্রেড বেশি পছন্দ করেন। আপনারা ধরেন আজকে আপনার প্রফিট টার্গেট $10, আপনার $1 করে 10টা ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন আছে? আপনার এখানে দুইটা জিনিস দেখলেন, আমি এক জায়গায় নিলাম $10 ট্রেড, এক জায়গায় নিলাম $100 ট্রেড। আমি কারণ $100 যেখানে আমি প্লেস করছি, ধরেন আমার $1000 ব্যালেন্স আছে আজকে, আমার $100 মানে 10% মানে $100 আমার প্রফিট টার্গেট। সো আমি এই একটা ট্রেডে $100 নিলাম, আমি 10 করে বা এক করে 100টা ট্রেড নেওয়ার আমার কোনো প্রয়োজন আছে? আমি ওয়ান ট্রেড নিলাম, আমার প্রফিট টার্গেট হিট, আমি বের হয়ে গেলাম মার্কেট থেকে। এটাই মার্কেটের সাইকোলজি, এটাই আপনার ইমোশন কন্ট্রোল। আপনি যত ওভার ট্রেড করবেন আপনার মার্কেট তত ভরে দেবে। ঠিক আছে, সো এই ভরে দেওয়া থেকে বাঁচতে গেলে আপনাকে মাস্ট বি সব থেকে কম ট্রেড করতে হবে। আপনি যত বেশি ট্রেডের উপরে যাবেন, আপনার ইমোশনলেস তত তাড়াতাড়ি হয়ে পড়বেন। তো ইমোশন ঠিক রাখার জন্য আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে যে আপনাকে আপনার ট্রেডিং যে সাইকোলজি আছে এটাকে যদি ঠিক রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে খুব কম ট্রেড করতে হবে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে 10% বা 15% ম্যাক্স প্রফিট টার্গেট রাখতে হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো যদি একটু মেনটেন করেন, তাহলে আশা করি আপনারা ভালো ধরনের একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা এখান থেকে রানিং ক্যান্ডেল আমাদের যদি হয়, আমরা তারপরেও একটা সেলিং এর জন্য যাব। এখন কথা হচ্ছে যে ভাই, আপনি এখান থেকে এত বড় একটা আপ ট্রেন্ডি মার্কেটে আপনি সেলিং এর জন্য গেলেন কেন? এখানে সেলিং এর জন্য আপনি গেলেন কেন? এখন কথা হচ্ছে, আপনাকে আমি একটা জিনিস বোঝাই। আমি এই জায়গায় একটা মোটামুটি স্ট্রং সাপোর্ট লেভেল ড্র করছি, আমি মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট লেভেল ড্র করছি। বলতে পারেন যে ভাই পরবর্তী সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, যে সরি এখানে আমি রেজিস্ট্যান্স স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি। এখন অনেকের মনে একটা কথা আসতে পারে যে ভাই পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল তো এই জায়গায়, বাট আপনি এখান থেকে ডাউনে কেন ট্রেড নিলেন? এখানে আমি নিলাম আর একটার উপরে বেস করে। দেখেন এখানে আমাদের একটা রাউন্ড নাম্বার আছে, স্ট্রং রাউন্ড নাম্বার আছে, প্লাস হচ্ছে মার্কেট যখন এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করছে, মার্কেট যখন এই রেজিস্ট্যান্স লেভেলকে আমাদের ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর দেখেন এই ক্যান্ডেলটা হিউজ পরিমাণ প্রেসার দিছে সেলিং এর দিকে, সেলিং এরা হিউজ পরিমাণ প্রেসার দিছে, বাট তারপরে বাইং এর মোমেন্টাম স্টার্ট হয়েছে। যেহেতু এখানে বাইং লাস্ট প্রেসার মার্কেটে ক্রিয়েট করে ফেলছে, প্লাস হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল দেখছিলেন যে লাস্ট 1 সেকেন্ডে আমাদের ডাউনের দিকে ফল করছিল। ঠিক আছে, ডাউনের দিকে ফল করে মার্কেট আবার উপরের দিকে গেছে, যার কারণে আমরা এখানে বুঝলাম যে মার্কেট পরবর্তীতে সেলিং এন্ট্রি আসবে। এখন কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম মোর দেন 95% এটা এখানে ভাববে যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল উপরে, আমরা মার্কেট উপরে গেলে ট্রেড নিব, গ্যাপ রাখছে আমরা ট্রেড নিব না। মার্কেটটা আর একটা গ্রিন কালার ক্যান্ডেল দেওয়ার পসিবিলিটি আছে, বাট তারা এই জিনিসটা বুঝে নেয় যে মার্কেট এই জায়গা থেকে যখন মোমেন্টাম মানে বাইং মোমেন্টাম শেষ করার পর, সরি সেলিং এর প্রেসার আসার পর রেজিস্ট্যান্স লেভেল থেকে বাইং এর মোমেন্টাম স্টার্ট হয়েছে। দেখেন 1 2 3 4 মোমেন্টাম মার্কেটে হিট করছে। মোমেন্টাম হিট মানে কোন রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেকআউট করে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করে পরবর্তী লেভেলের দিকে যায়, অ্যান্ড ওই লেভেলের কাছে যাওয়ার সময় মার্কেট যদি মোমেন্টাম স্টার্ট করে যায়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মার্কেট রিভার্সাল ক্রিয়েট করবে ওই জায়গায়। তো আশা করি বুঝতে পারছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ব্যালেন্স $1500 হিট করেছে, আজকে অলমোস্ট 1300 সামথিং ডলার প্রফিট হওয়ার কথা। $1292 আমাদের প্রফিট আজকে আছে। সো কেমন লাগলো ভিডিওটা?
আপনাকে এই ভিডিওতে আমি মোটামুটি ভালো ধরনের একটা অ্যাচিভমেন্ট দেওয়ার ট্রাই করছি। জানি না কতটুকু বোঝানোর পারছি বা কতটুকু বোঝাইতে পারছি, বাট নিজের সর্বোচ্চ দিয়েছি। আপনারা কেমন কি বুঝলেন না বুঝলেন, অ্যান্ড নেক্সট আপনারা কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন আমাদের কাছ থেকে, আমাদেরকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে জানাবেন। কজ আপনাদের উপরেই বেস করে আমরা ভিডিওটা বানাই, যাতে আপনাদের বাইনারি ট্রেডিং করতে অন্য কোথাও গিয়ে স্ক্যামিং এর শিকার হতে না হয়। অ্যান্ড বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মটা কিন্তু স্ক্যামার দিয়ে ভরে গেছে। সো ওরা আপনাকে জাস্ট মানে বলবে মুখের কথা যে আমি ট্রেডার, বাট আমার নামের পিছনে আমি কখনো ট্রেডিং মানে নামটা লাগাইনি। বাট আমার গ্রুপে দেখতে পারবেন যে আমি কত বছর, অলমোস্ট 4 বছরের উপরে আমার বাইনারি ট্রেডিং এর এক্সপিরিয়েন্স, অ্যান্ড আমি একজন প্রফিটেবল ট্রেডার। অলমোস্ট 2 বছর হলে একজন আমি প্রফিটেবল ট্রেডার হয়ে আছি। সো আপনারা চাইলে আমাদের সাথে আসতে পারেন, আমাদের সিগন্যাল ফলো করে আপনি যদি ট্রেড করেন, আপনি একজন প্রফিটেবল ট্রেডার ইনশাল্লাহ হতে পারবেন। আমাদের ট্রেডিং কোর্সগুলো শিখে আপনি একজন সাকসেসফুল অ্যান্ড প্রফেশনাল ট্রেডার আপনি হতে পারবেন। সো ডোন্ট বি লেট, ফার্স্ট জয়েন আওয়ার গ্রুপ। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।